চিকেন বিরিয়ানি খেতে কম বেশি আমরা সকলেই পছন্দ করি। আজ আমি প্যাকেট মশলায় ব্রয়লার মুরগি দিয়ে ঝটপট বিরিয়ানি রান্না করে দেখাবো। বিরিয়ানিটা খেতে জাস্ট অসাধারণ হয়েছিল, একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। প্রথমে 1 কেজি পরিমাণ ব্রয়লার মুরগি নিয়েছি, তাতে আমি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা রসুন বাটা দিয়েছি। তারপরে স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়োটাও স্বাদ মতো দিয়ে নেবেন। এরপরে ফেটানো টক দই দিয়েছি। তারপরে আমি প্যাকেট যে মশলা আছে বিরিয়ানির, রাঁধুনি মশলাটা দিয়ে ভালোভাবে মাখিয়ে 1 ঘন্টা রেস্টে রেখে দিব। 1 ঘন্টা পরে আমি রান্না করতে চুলায় চলে আসলাম। প্রথমে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে নিব। এজন্য পেঁয়াজগুলো দিয়ে আমি ভাজি করে নিয়েছি। সুন্দর একটা কালার চলে এসেছে, এবার নামিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যেই মুরগির মাংসটা রান্না করে নিব। এজন্য ফোড়নে আমি দিয়েছি দারুচিনি, তেজপাতা, লং, তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে ভাজি করে নিয়েছি। এবার ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিট কষিয়ে নিব। 10 মিনিট পরে ঢাকনা তুলে নিলাম। এর মাঝে কিন্তু আমি ঢাকনা তুলে নেড়ে দিয়েছি। এবার হচ্ছে আমি আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে এখানে দিয়ে দিব 1 টেবিল চামচের মতো টমেটো সস। তারপরে এখানে দিয়ে দিলাম 5টা আলু বোরখা। এগুলো দিয়ে আমি আবারও কিছুক্ষণ জাল করে নিব। আর এই মাংসটা আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও প্রায় 20 মিনিট রান্না করে নিব। 20 মিনিট রান্না করলেই মাংসটা রান্না হয়ে যাবে। অন্য চুলায় আমি চলে আসলাম। এই চুলায় আমি কড়াইয়ে দিয়েছি তেল। তেলটা দেওয়ার পরে একটা তেজপাতা, দারচিনি আর দিয়েছি পেঁয়াজ কুচি। এগুলো দিয়ে হালকা একটু ভাজি করে নিয়েছি। এখন ধুয়ে রাখা চিনি গুঁড়া পোলাওয়ের চালটা দিয়ে দিলাম, দিয়ে ভাজি করে নিব। আর চালটা ভাজি হয়েছে কিনা সেটা বোঝার উপায় হচ্ছে এই দেখেন তেলটা ছেড়ে দিয়েছে আর চালগুলো একেবারে ঝরঝরে হয়ে যাবে, তাতেই বুঝে নেবেন যে চালটা ভাজি হয়ে গেছে। চাল ভাজি হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিব গরম জল। এখানে আমি ফুটন্ত গরম জল দিয়েছি। যে পাত্রে আমি চালগুলো মেপে নিয়েছি সেই পাত্রে ডাবল জল দিয়েছি। তারপরে হচ্ছে এখানে আমি দিয়ে দিলাম 5টা কাঁচামরিচ, স্বাদ মতো লবণ দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে 3 মিনিট আমি জাল করে নিয়েছি লো হিটে। 3 মিনিট পরে জলটা অনেকটা শুকিয়ে গেছে। দেখেন এ পর্যায়ে আমি রান্না করা মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে এবার হচ্ছে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই মশলাটা যেন প্রত্যেকটা জায়গায় ভালোভাবে মিশে যায়। ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিব 1 চামচের মতো কেওড়া জল। জলটা দিয়ে আবারও আমি ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়েছি। তারপরে আমি ভাতগুলো সমান করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট দমে রেখে দিব। 10 মিনিট পরে আমি ঢাকনা তুলে নিলাম। এর মাঝে আমি একবার অবশ্য উল্টিয়ে দিয়ে ভাতগুলো সমান করে দিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করিনি। আর এখনই রান্নাটা হয়ে গেছে। ভাতগুলো দেখেন একেবারে ঝরঝরে হয়ে গেছে। উপর দিয়ে 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম উপর দিয়ে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার উপর রেখে দিব। তারপরে গরম গরম সার্ভ করে নিব। এই তো বিরিয়ানিটা এখন খাওয়ার উপযোগী হয়েছে, অনেক অনেক টেস্ট হয়েছে।